দর্শক, ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আজমির হোসেন তালুকদার। আজমির, নির্বাচনী হাওয়া কেমন দেখছেন, সেই সাথে ভোটারদের চাওয়া বা প্রত্যাশা সম্পর্কে জানাবেন। রিতা, ঝালকাঠিতে 13তম জাতীয় সংসদ নির্বাচনের শুরুর পর থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা ভোটারদের মধ্যে। ঝালকাঠির মোট 25 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করার পরে নির্বাচন কমিশন 19 জনকে বৈধ ঘোষণা করেন। বাকি প্রার্থীরা অবৈধ ঘোষিত প্রার্থীদের আপিলের মাধ্যমে নির্বাচন ট্রাইব্যুনাল থেকে 3 জন তাদের প্রার্থিতার বৈধতা ফিরে পেয়েছেন, যার ফলে তারা ব্যাপক উৎসাহে নির্বাচনী কার্যক্রম করছেন। আমাদের ঝালকাঠির জেলার যে দুটি নির্বাচনী আসন, ঝালকাঠি 1 এবং 2, এই আসনে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের একক প্রার্থী না থাকায় জামায়াত, ইসলামী আন্দোলন এবং এনসিপি আলাদা আলাদাভাবে তাদের প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে। এই পর্যায়ে আমরা ঝালকাঠির ভোটারদের এই সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রত্যাশা কি, এমন আমরা আলোচনা করছি। আমার পাশেই রয়েছেন একজন ভোটার, তিনি তার প্রত্যাশা কি এমপি নির্বাচনে। আসসালামু আলাইকুম। আমরা আসলে স্বাধীনতার পরবর্তী থেকেই এই ঝালকাঠি জেলাটি মানে ইচ্ছে নাই, মানে উন্নয়নের ধারেও নাই, জাতীয় উন্নয়ন বঞ্চিত আমরা সবাই। আমরা চাই যে আগামী দিনে যারা ঝালকাঠির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবে, রাস্তাঘাট উন্নয়ন, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষা, চিকিৎসা ছাড়াও যে সব মানুষের প্রতি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির প্রতি বিশেষ দৃষ্টি রাখবে, তাদেরকেই আমরা আগামী দিনে এমপি হিসাবে দেখতে চাই। ঝালকাঠি জেলায় আমাদের মোট ভোটার সংখ্যা রয়েছে ঝালকাঠি 1 আসনে 2,20,000 এবং ঝালকাঠি 2 আসনে 3,60,000। স্থানীয় ভোটাররা দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারায় আগামী 12 ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তারা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে, অবাধ, নিরপেক্ষ পরিবেশে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন রিতা। আজমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।